नमस्कार बंकिचन ऋतुरूपालीते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाबो मौरी पटल। एटा किन्तु खेते खूब सुस्वादु हय और एटा किन्तु बानानो खूब सहज। एकबार होलेও बाड़ीते अवश्यई एई रान्नाटी करे देखबेन, भीषणই भालो लागबे। और यदि आजकेर रेसिपि देखार पर आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নাটি। আমি এখানে একটা পটলকে দুই টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে। এখানে আমি মোট 6টা পটল নিয়েছি, দুভাগ করে নিয়ে টোটাল 12টা হয়েছে। আর পটলের উপর দিকের খোসাটা কিন্তু আমি ছাড়াইনি, আমি ঘষে নিয়েছি। তো ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দেব খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। আপনারা নুন হলুদটা এই সময়তেই মাখিয়ে নেবেন, তাহলে পটলগুলো ভাজতে সুবিধা হবে আর পটলের মধ্যেও কিন্তু নুন হলুদটা ভালো করে মিশে যাবে। তো আমি পটলের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে পটলের সাথে নুন হলুদটা মিশিয়ে নেবেন। আপনারা চাইলে পটলের খোসাটা কেটে নিতে পারেন, কিন্তু এটা না কাটলেই বেশি ভালো হবে। তো এবারে আমি এখানে দেখুন একটা আলুকে পাতলা পাতলা করে এখানে কয়েকটা টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি ভিজিয়ে। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 2 চামচ মৌরি, গোটা মৌরি। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো ডালচিনির টুকরো। এবার একদম লো ফ্লেমে এটাকে ডালচিনি আর মৌরিটাকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে। হিটটাকে হাই করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর তখন এটা ভালো হবে না। সেই জন্য একদম লো ফ্লেমে এই দুটো ভালো করে ভেজে নেবেন গন্ধ না আসা পর্যন্ত। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার হিটটাকে বন্ধ করে দেবো, কিছুটা ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 2 চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটাকে আজকে সর্ষের তেলে করছি, কিন্তু আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তো আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিলাম। এবারে এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে একে একে দিয়ে দেব। পটলগুলো দিয়ে 2 পিঠ ভালো করে পটলের কিন্তু ভেজে নেব। এটাকে মিডিয়াম টু হাই হিটে ভাজবেন পটলটা, তাহলে পটলের ভাজাটা ভালো হবে। তো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। পটল একদম লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কেমন জল জল হয়ে যায়। সেই জন্য মিডিয়াম টু হাই হিটে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পটলের থেকে আবার একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। সেই জন্য পটলটাকে ভালো করে ভাজতে হবে, নইলে কিন্তু এই রান্নাটার স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে না। সেই জন্য 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। তো পটলগুলো দেখুন আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আবার খুব বেশি ভাজবো না, একদম বেশি ভাজা হয়ে গেলে আবার পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে পটল থেকে। এবার পটলগুলোকে তুলে নেব একে একে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুগুলোকে খুব বেশি মোটা করে কাটবেন না, পাতলা করে কাটবেন। তো আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য নুন দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুগুলো মোটা করে কাটলে কিন্তু আলুগুলো গলতে সময় লাগবে, তো পটল তো তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আলুগুলোকে পাতলা করে কাটবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর লো টু মিডিয়াম হিটে ভালো করে এটাকে ভেজে নেব, যাতে ঢাকা দিয়ে দিই এটা ভাজাও হয়ে যায়, কিছুটা সিদ্ধও হয়ে যায়। তো দেখুন আলুগুলোকে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজেও নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব একে একে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে তেলের মধ্যে একটুখানি সামান্য ভেজে নেব, তাহলে লঙ্কাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। সেই জন্য তো ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো মৌরির আর দালচিনির গুঁড়ো। এবার এটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে এই মৌরিটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবেন, যেন জোরে দেবেন না, তাহলে এটা পুড়ে যাবে। সেই জন্য তো একদম আঁচ কমিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এবার কিছু মশলা দেবো, এর মধ্যে দেব অর্ধেক ছোটো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অর্ধেক ছোটো চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার এটাকেও কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব, যাতে হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোটো 1 চামচ আদা কুড়ানো। আমি আদা কুড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। তো আদা কুড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে।
সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য। তো সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো দেখুন তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেব। পটল আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পটল আর আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে একবার বাড়িতে অবশ্যই পটল বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে ছোট থেকে বড় সকলের। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেক বাটি দুধ, গরুর দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারে গরুর দুধটা, আপনারা ফ্রিজের দুধ ব্যবহার করবেন না। আর যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধকে হালকা গরম জলে গুলে নিয়ে সেটাকেও দিতে পারেন, এর মধ্যে একই রকম স্বাদ হবে। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে সমস্ত মশলা আলু পটলের সাথে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক চামচ চিনি, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, চিনি দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে নুন আর চিনিটাকে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম হিটে যতক্ষণ না আলুটার পটলটা একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি এটা হতে দেব। তো মিডিয়াম হিটে আমি এটা 5 মিনিট রান্না করে নিয়েছি। আলু পটল গলে গেছে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে একটুখানি সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। দেখুন আঁচটা কিন্তু একদম কমে আছে। তো 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, আঁচটা যেন অবশ্যই কমে থাকে। আর এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ মতো দালচিনি আর যে মৌরিটা গুঁড়ো করেছিলাম সেইটা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে কিন্তু একটু কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব মৌরিটাকে। অবশ্যই কিন্তু ঘি দিতে হবে, তেল দিলে কিন্তু এটা হবে না এখানে। তো ঘি দিলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর একদম অন্যরকম হবে, ভীষণই সুন্দর। এবার আমি দেখুন হিটটাকে বন্ধ করে দিলাম আর ওপর থেকে ঘি আর মৌরি এটাকে কিন্তু ছড়িয়ে দেবো। হিটটাকে কিন্তু বন্ধই করা আছে, আর জ্বালাবো না। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। মিশিয়ে নিয়ে এটাকে এইভাবে 2 মিনিট ধরে রেখে দেব। এইভাবে অবশ্যই বাড়িতে একবার মৌরি পটল বানিয়ে খাবেন, সকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে, ভীষণই সুন্দর খেতে হয়। এবার এটাকে আমি সার্ভ করেছি। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। সকলকে ধন্যবাদ এই রেসিপিটি পুরো দেখার জন্য। অবশ্যই এইভাবে বাড়িতে একবার মৌরি পটল বানিয়ে খাবেন।